নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 12ই জুলাই 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফল অর্থাৎ কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে চলতে পারি। কালকে শুক্রবার, কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি, পরিক যোগ চলবে কালকের দিনে, মানে পরিক যোগের একটা ব্যাপার রয়েছে। তো আগামীকালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো একটু বলে নিই। অশ্বিনী, কৃত্তিকা, আদ্রা, পুষ্যা, মঘা, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। তো এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পেতে পারবেন। যাত্রা, কোথাও যাবেন, কোথাও যাত্রা করবেন, কোনো যাওয়ার ব্যাপার রয়েছে। 12টা 4 থেকে, দুপুর 12টা 4 থেকে 12টা 41, ওই 37-38 এই সময় একটু দেখে ব্যবহার করতে বা একটু বুঝে শুনে ব্যবহার করতে। সাইনিং কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশান, এই ব্যাপারগুলো বিকেল 5টা 48 থেকে 6টা 27, ওই টাইমটা, মানে 5টা 45 থেকে 6:30 অ্যাপ্রক্স, এই টাইমটাকে একটু আমরা দেখে করব বা দেখে শুনে ব্যবহার করব। তো কালকের দিন আমরা মা লক্ষ্মীকে ডাকবো, মা লক্ষ্মীকে ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব, তাতে বেটার রেজাল্ট হতে পারে বা বেটার ফল হতে পারে। তো বন্ধুরা, চলুন আলোচনাগুলো শুরু করি বা শুরু করা যাক পরপর। তাহলে কোন কোন বিজনেসগুলো বেটার হবে, বেটার যাবে, বেটার হতে পারে একটু বলে নিই, তারপর যেভাবে আলোচনায় ঢুকি বা ঢোকা হয় সেটা করার চেষ্টা করব। তো ব্যবসাগুলো দেখে নেওয়া যাক। আপনি কালকের দিনে হেলথ সেবা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। যারা হেলথে আছেন, যারা সেবার কাজ করেন, তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। আইন কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। প্রোমোটারি, কনস্ট্রাকশান, এগুলো কালকে চাপ হচ্ছে। গাড়ির বিজনেস কিন্তু আবার ভালো হবে যারা গাড়ি নিয়ে কাজ করছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার রেজাল্ট দিতে পারে। যারা ট্যুর প্যাকেজ করেন, ট্যুর অ্যারেঞ্জ করেন, জলের বিজনেসগুলো, ফুড আইটেমগুলো কালকে বেটার হচ্ছে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কালকে খুব একটা ভালো হচ্ছে না। যারা মিস্ত্রি, যে কোনো মিস্ত্রি ভালো রেজাল্ট পাচ্ছেন। ধরুন আমি গাড়ি ছাড়াই, আপনি ফ্রিজ ছাড়ান, একজন এসি ছাড়ায়, এইগুলো সেলাইয়ের কাজ, জামা কাপড়ের কাজ ভালো, শিল্পীরা কম বেশি ভালো, কিন্তু মেকআপ পার্লার, বুটিক, মানে বুটিক বলছি, মেকআপ পার্লার, সেলুন, এইগুলো কিন্তু কালকে দিনে চাপের হচ্ছে। টিচিং সেক্টর কালকে মোটামুটি স্টেবল যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। মাস্টারমশাইরা, দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। লটারি ভালো হচ্ছে না, একটু গোপনীয়তার বিজনেস, একটু সিক্রেসি মেনটেন করে বিজনেস কালকে পজিটিভ যাচ্ছে। তো এই মোটামুটি একটা দিক হলো বা গেল। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কালকে কী হবে, কী হতে পারে, কীভাবে আমরা চলতে পারি। মেষ থেকে মীন রাশি, লাল রং অ্যাভয়েড করবেন, প্রত্যেকটা মানুষ লাল অ্যাভয়েড করবেন। মাকে ডাকবেন, অবশ্যই বেটার ফল ডেফিনেটলি পাবেন। কালকের দিনের আলোচনাটা শুরু করছি বা শুরু করা যাক। দেখুন, প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা 9টা 50 থেকে 11টা 15 দেখে ব্যবহার করছেন। ব্লু ব্যবহার করবেন, নীল ব্যবহার করবেন, আর মাকে অবশ্যই ডাকবেন। 8 ব্যবহার করছেন কালকের দিনের জন্য। 12টা 25 থেকে 3টে 48 শুভ সময় ব্যবহার করতে পারেন কালকের দিনের জন্য। 12:30 ধরুন, 3টে 45 ধরুন, 12:30 থেকে 3টে 45 বেটার সময় ব্যবহার করার জন্য। মেষের জাতক বা জাতিকাদের কালকে কিন্তু শরীর নিয়ে ভোগান্তি দেখাচ্ছে। পরিবারের শরীরটা ভালো, ছোটোখাটো চোটাঘাত লাগা, দুর্ঘটনা, রক্তপাত, কেটে যাওয়া, এই ব্যাপারগুলো কালকে হতে পারে, তো একটু সাবধানে। ইনভেস্টমেন্টের পার্ট কালকের দিনে কিন্তু পজিটিভ যাবে।
তো যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট, কেনাকাটা, পরিবারের জন্য কিছু কেনাকাটা ভালোর দিকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলে কিন্তু একটু বেগ দেবে, একটু প্রবলেম দিতে পারে। কালকে কর্মক্ষেত্রে চাপ প্রচুর, কর্মক্ষেত্রে চাপ বা কাজের প্রেসার, দায়িত্বটা প্রচুর। সাকসেস নট আপ টু দ্য মার্ক, মানে আমি যতটা চাইছি সেইভাবে সেই লেভেলের আসছে না। তো এক্সট্রা হেডেক, এক্সট্রা বোঝা বা বার্ডেন কিন্তু কালকে থেকে যাচ্ছে। আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, তো বন্ধুরা এই দিক বা এই জায়গাটা আপনাদেরকে আপনাদের চলার পথে লক্ষ্য রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে। সিনিয়র বা অথরিটিস কম বেশি চাপে রাখবে আপনাকে। সো সব মিলিয়ে পাবলিক ডিলিংটা যদিও ভালো, পাবলিক ডিলিংস এগুলো ভালো, বিজনেস পার্ট ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে প্রবলেম রয়েছে, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে, বাবা মা বা এই ব্যাপারগুলো ভালো হচ্ছে, প্রেম ভালো, যথেষ্ট ভালো। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা, এডুকেশনের জায়গা বা দিক কালকে আপনাকে সাকসেস দিচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা প্রবলেম নেই, কথা বলার দিন নয়। মানে কোনো কথা, কোনো ডিসকাশন, কোনো আলোচনা খুব সাবধানে, খুব দেখে, এবং যে কোনো প্রকার চাপ, পাবলিক হ্যান্ডেলিং, এই ব্যাপারগুলো কিন্তু দেখে শুনে চলতে হচ্ছে মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে। তো এটা একটু দেখবেন। অশ্বিনী মেষ রাশির মানুষ হলে আগামীকালকের দিনে অতিরিক্ত মাথা গরম, রাগ জেদ ক্ষতি করতে পারে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বড্ড বেশি মানসিক চাপ নিয়ে ফেলতে পারেন। কৃত্তিকা বেশি অন্যের কথা ভাবা বা অন্যের কথা ভাবতে গিয়ে কোনোভাবে না কোনোভাবে নিজের একটা ক্ষতি করার ব্যাপার থেকে যাচ্ছে, বা নিজের স্বাস্থ্যর ক্ষতি বলবো না বা পয়সার ক্ষতি, যাই হোক কোনো নিজের একটা চাপ তৈরি হওয়ার জায়গা থাকছে। তো মেসের পর আসে বৃষ রাশি কালকের দিনে সম্ভব হলে সবুজ ব্যবহার করছেন, বৃষ রাশি কালকের দিনে 4 ব্যবহার করছেন, কালকে মা লক্ষ্মীকে আপনারা ডাকছেন। 9:50 এখান থেকে 11:20 দেখে ব্যবহার করছেন। 12টা কালকের দিনে 12:15 এখান থেকে প্রায় 3:40 শুভ সময়, ভালো সময়, শুভ সময়। কালকে প্রথমত ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। পাওনা, আদায়, ইনভেস্টমেন্ট, কোনো টাকা পয়সার ডিল, ট্রানজ্যাকশান, ব্যাপারগুলো ভালো হচ্ছে বন্ধুরা, তো দেখবেন। এবং কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপারও ভালো রেজাল্ট দিচ্ছে। হেলথ খুব একটা ভালো নয়, স্বাস্থ্য ব্যাপারে একটু চাপ, একটু স্ট্রেস বা টেনশান থাকতে পারে। পরিবারের স্বাস্থ্যটা ভালো, অসুবিধা নেই। কালকে কাজ এগোবে সুন্দরভাবে, স্মুথলি এগোবে। যে কোনো একটা পজিটিভ দায়িত্ব নিয়ে, একটা ভালো কাজ নিয়ে, একটা নির্দিষ্ট কিছু কাজগুলো নিয়ে সুন্দরভাবে টাইম স্প্লিট করে কালকের দিনে কাজগুলোকে করা উচিত বা সম্পাদন করা উচিত। আমার মনে হয় সেটা আপনার জন্য বা আপনাদের জন্য বেটার যাচ্ছে, বা ফলাফলটা বেটার দিচ্ছে, এটা বলতে পারি। সো বন্ধুরা এটাকে দেখুন, এই ব্যাপারটাকে দেখুন বা এই জায়গাটাকে দেখুন। আগামীকালকে একটা কিছুতে ফোকাস করে এগোনো উচিত। 10 বার 10 ডিসিশান চেঞ্জ করা, 10 রকম ভাবা, একবার এটা একবার ওটা, সেটা করা উচিত নয়। কালকে বিজনেস মোটামুটি চলছে, খুব ভালো নয়, মোটামুটি চলছে। টাকার চাপটা নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। কালকের দিনে দাম্পত্য জীবনে পজিটিভিটি আসছে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশনশিপ বেটার হচ্ছে, প্রেম ভোগাবে, সন্তান খুব ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, আত্মীয় স্বজন জ্ঞাতির লোকজন একটু সামলে, হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিকঠাক। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, কোনো না কোনোভাবে এডুকেশান কিন্তু ঘাটতি রয়েছে, নেগেটিভিটি হচ্ছে বা নেগেটিভ জায়গা বা দিকগুলো চলছে। তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্র গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যর দিক লক্ষ্য রাখুন, গুরুজন, গুরুস্থানীয়। রোহিণী নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ানো। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষ যখন আপনি আগামীকালকের দিনে সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন, অনেক প্রবলেম সলভ হবে। তো কথাবার্তা বলা কালকে যাবে। নেক্সট রাশি মিথুন, মিথুন 6, মিথুন 7, মিথুন মা লক্ষ্মী। 9:40 11:30 দেখে কালকের দিন 12:35 থেকে 3টে বেস্ট সময়, গড়পড়তা একটা দিন বলতে পারি। কিন্তু বন্ধুরা প্রথমত দেখুন, মিথুনের শরীর স্বাস্থ্য ভালো, পরিবারের শরীর স্বাস্থ্য ভালো, ইনভেস্টমেন্টটা বাদ দিতে বলছি, টাকা একটু দেখে, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। কাজকর্মের ক্ষেত্রে একদম অ্যাভারেজ রেজাল্ট, আমি বাধা বলছি না, কিন্তু কাজ যে
ভীষণ ভালোভাবে বা ভীষণ পজিটিভলি হচ্ছে বন্ধুরা, এটা বলতে পারছি না। তো কোনো না কোনোভাবে কাজ করা বা কাজ এগোনো এটা কিন্তু চাপের দেখাচ্ছে, এটা কিন্তু চাপ হবে। সো এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা নজর রেখে চলবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। ব্যবসা শুভ, চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া, বড় দায়িত্ব নেওয়া, বড় দায়িত্ব নিয়ে কাজ করা, প্রেসারেই থাকবেন। এবং আপনি হাউস ওয়াইফ হলে যেভাবে ভাবছি, যেভাবে প্ল্যান করছি, যেভাবে চলতে চাইছি, ব্যাপারগুলো ঠিক ততটা জুৎসই, ততটা মসৃণ বা স্মুথ কিন্তু কালকে দিচ্ছে না। দাম্পত্য স্টেবল, প্রেম অ্যাভারেজ, বাবা মার সাথে সম্পর্কগত দিকগুলো যথেষ্ট ভালো হওয়ার কথা। বাবা মা বা সিনিয়রদের সাথে কোনো কিছু নিয়ে ডিসকাশন চলতে পারে, কিন্তু কথা বলায়, নিজে কথা বলা, নিজে উদ্যমী হয়ে কথা বলা একটু দেখেই চলতে হবে। এবং টাকা পয়সার ব্যাপারও, সো একটু দেখে। তো কালকে যেরকম চলতে দিন, স্ট্রেস নেবেন না, মোটামুটি হচ্ছে, হয়ে যাক, এটা ভালো বা এই জায়গাটা বেটার। কালকে আইনি জটিলতা ভালো ফল দিচ্ছে, বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে। তবে বন্ধুরা আমি মিথুনকে বলবো সন্তানের ব্যাপারটা আরও খেয়াল রাখতে, আরও বেশি লক্ষ্য রাখতে বা আরও বেশি নজর রাখতে, কারণ এটা না হলে প্রবলেম দেবে বা প্রবলেম কিন্তু তৈরি করে দিতে পারে আপনি যখন মিথুনের মানুষ। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে ধৈর্য বাড়ান, আদ্রা বন্ধু ত্যাগ করুন। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে উটকো ঝামেলা চেপে যেতে পারে, এটা খেয়াল রাখুন বা এটা লক্ষ্য রেখে চলুন। মিথুনের পর আসে কর্কট রাশি। আমি যখন কর্কটের মানুষ, কালকের দিনে আমি গ্রিন ব্যবহার করছি, কালকের দিনে 5 ব্যবহার করছি। কালকের দিনে অবশ্যই কর্কটের জাতক বা জাতিকারা মা লক্ষ্মীকে ডাকছেন। 12টা 20 থেকে 3:30 শুভ সময় হচ্ছে। 9টা 40 থেকে 11টা 17 দেখে ব্যবহার করছেন, 11টা 20 ধরুন দেখে ব্যবহার করছেন। কর্কট রাশি কালকের দিনে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, টাইম অ্যাডজাস্ট করা, সময় অ্যাডজাস্ট করা বা সময় ম্যানেজ করতে না পারা, এবং কাজের চাপটা না বেড়ে যাবে এবং কিছু ক্ষেত্রে আপনি নিজে যেচে ঝামেলাগুলো ডেকে আনতে পারেন। দৈব পুরোমাত্রায় সাথ দিচ্ছে না। সো টাইম ম্যানেজ করতে শিখতে হবে, টাইম ভাগ করতে হবে এবং সময়ে চলার প্রয়োজন রয়েছে। আমার শরীর ভালো, আমার পরিবারেরও শরীর ভালো। ইনভেস্টমেন্ট প্রবলেমের টুকটাক কেনাকাটিগুলো তাও চলতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার, বাট টাইম না চললে, সময়ের সাথে না চললে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হয় না। তো এই ব্যাপারটা দেখবেন, একটু দেখে শুনে আরও বেশি টাইম টেকিং ব্যাপারটা ভালো হবে। অপরচুনিটি আসবে যেন মিস না হয়, কারণ সুযোগ আসতে পারে, সুযোগ আসবে বা আসতে পারে, আসার যোগ রয়েছে, জায়গা রয়েছে। সো বন্ধুরা এটা একটু দেখুন আপনি যখন কর্কটের মানুষ। কর্কটের চাপ বাড়বে, টাইমের গণ্ডগোল হচ্ছে এবং কিছু ক্ষেত্রে এদিক ওদিক করে ফেলতে পারেন। সো এটা একটু নজর রাখতে হবে। ব্যবসা কিন্তু শুভ, কালকে কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, প্রফিট বা প্রফিট বুকিং, এই ব্যাপারটা ভালো। দাম্পত্য জীবনে ভোগান্তি রয়েছে এবং ছোট নয় বড় শান্তির জায়গা রয়েছে। প্রেম ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক গড়পড়তা বা মোটামুটি বলতে পারি। আত্মীয় স্বজন এদেরকে মোটামুটি মানে এই ব্যাপারগুলো চলে যাক বা হয়ে যাক, তার থেকে বেশি কিছু বলা যাচ্ছে না। সন্তান ভালো হচ্ছে, বিদ্যা যথেষ্ট ভালো হচ্ছে। বন্ধুরা লিগাল, কোর্ট কাছারি, পুলিশ বা আইনত জটিলতা, এই দিকগুলো থেকে একটু দূরে বা সতর্ক থাকার দরকার আছে আগামীকালকে কর্কটের মানুষ হলে। তো এটা একটু খেয়াল রাখছেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, এবং একটু দেখে শুনে চলারই দরকার আছে। হিসাব করে চলবেন, সময় হিসাব করবেন, দায়িত্ব বুঝে নেবেন এবং লোকের দায়িত্ব নেবেন না। পুনর্বসু নক্ষত্র দৈব সাথে নেই। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রত্যেক ক্ষেত্রে লেট হচ্ছে। অশ্লেষা, কালকের দিনে আপনি ম্যানেজ করতে যাবেন না, সব জিনিস ম্যানেজ করা যায় না, কালকে পারবেন না, এটা কিন্তু ঘটনা। তো দেখুন নেক্সট রাশি সিংহ। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে ব্যবহার করছেন 6। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে সবুজেই থাকতে বলছি, গ্রিন। মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকছি। 9টা 40 থেকে 11টা 25 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 12টা 50 থেকে 3:45 শুভ সময়। কিন্তু কালকে সিংহ রাশির দিন খুব ভালো তা নয়। আমি বলবো শরীরটা ভালো এবং বাবা মার শরীরও ভালো, করেও নাম হচ্ছে না, করেও দাম পাচ্ছি না, খুব ভালো ভ্যালু ক্রিয়েট হচ্ছে না। এই জায়গা বা এই দিক কিন্তু হতে পারে বা আসতে পারে বা চলতে পারে আপনি সিংহের জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে।
সিংহ রাশি ভ্রমণে সাফল্য রয়েছে। কালকের দিনে আমি যে কাজগুলো খুব ভালো পারি, যেগুলো আমার চেনা ফিল্ড, চেনা জায়গা, সেই জায়গাগুলোয় থাকা উচিত। ধরুন আমি সেলসে কাজ করি বা মার্কেটিংয়ে কাজ করি, তো মার্কেটিংয়ের যারা কাজ করেন তাদের কিছু দোকান তো চেনা জানা থাকেই, সেই দোকানগুলোতে যান, তাদের সাথে ডিল করুন। চেনা জায়গা, জানি যে এই দোকানটায় গেলে আমার সেল আছে। যারা গান বাজনা করে, ধরুন কোনো একটা ছেলে বা মেয়ে বাজায়, তার কোনো একটা পার্টিকুলার রাগ খুব সুন্দর তোলা, আমি বলবো সেই রাগটাতে থাকুন। এই ব্যাপারটা কালকের দিনে প্রযোজ্য। ইভেন বিজনেসও লিমিটেড লোকজন নিয়ে হচ্ছে, তো এক্সপিরিয়েন্স করা, এক্সপেরিমেন্ট করা, এই ব্যাপারগুলো কালকের দিনে কিন্তু চাপ তৈরি করে দেবে। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সো লিমিটেড ব্যাপার স্যাপার থাকছে, এক্সট্রা হেডেক, এক্সট্রা বোঝা না নিন। ধীরে সুস্থে কাজ জোরেই করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু জোনে থেকে কাজ করুন, সাকসেস বেশি রয়েছে। দাম্পত্য জীবন ভালো, এবং আপনি হাউসওয়াইফ হলে মেপে কাজ করবেন, কারণ সবাইকার জন্য খেটে লাভ হবে না, নাম পাওয়া যাচ্ছে না। আগামীকালকের দিনে প্রেম ভালোবাসা ভোগাবে, কাঁদাবে, প্রেমে চোখের জল পড়তে পারে। পরিবারের সাথে সম্পর্ক অ্যাডজাস্টমেন্ট করে চলতে হচ্ছে, মোটামুটি চলতে হচ্ছে। সন্তান, লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, এটা বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে আমি যখন সিংহের মানুষ। কিন্তু বিদ্যায় বাধা, পড়াশোনা ভালো হচ্ছে না, ভালো করতে পারছি না, ভালোভাবে চলতে পারছি না, এটা প্রবলেমে। তো মঘা নক্ষত্র, কথায় এগোবেন বুঝে শুনে। আপনি আমাকে এক কথা বলবেন, আমি অন্য মানে করব। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে গুপ্ত শত্রুতা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ধার দেনা দেবেন না, নেবেন না, নিজের জিনিস কাউকে দেবেন না। ভাই, এটা কেউ এসে বলে না যে দে ওটা একটু দে, আমার একটু কাজে লাগবে, দেবেন না। মানে এক্সাম্পল এটা দেখুন। নেক্সট রাশি কন্যা, এবং এই রাশিটা কালকে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাচ্ছে। লাল বাদ দিন, একটু ডিপে থাকুন, নিজের মতো রং চুজ করুন। আমি রোজ বলতে পারবো না, একটু ডিপ রং ব্যবহার করুন। কালকের দিনে 5 ব্যবহার করুন। আপনি কন্যার মানুষ হলে বা জাতক জাতিকা হলে 12টা থেকে পরের পুরো সময় ব্যবহার করুন। 9:52 থেকে 11:05 দেখে ব্যবহার করুন। দেখে চাপ নেবেন না, টেনশান নেবেন না, দুশ্চিন্তা করবেন না, হেলথ একটু খেয়াল রাখুন। আপনার ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল বেগ দেবে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, কোনো ট্রাভেল, কোনো বড় ট্যুর, কোনো বড় ট্রাভেল, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে আপনাকে বা আপনাদেরকে একটু প্রবলেম দিতে পারে বা দিচ্ছে বলতে পারি। তাহলে আসি মেন রাশিফলের জায়গায়। কন্যা রাশির ক্ষেত্রে কালকের দিন কন্ট্যাক্টস বিল্ড করা, কথা বলা, শর্টকাট নেওয়া এবং লোকজনদের মনের ভেতর ঢুকে যাওয়া, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কন্যা রাশির মানুষ, সম্মান বৃদ্ধি, সম্মান আদায় করা এবং নিডসে লোকের দরকার আছে আপনাকে, সেই জায়গাটাকে দেখুন। অফিসে গুরুত্ব বাড়ান, উপর মহলও কিন্তু আপনাকে তোয়াজ করেই চলবে। এবং কালকের দিন আপনি একদম পজিটিভলি এগোচ্ছেন, বিজনেসও ভালো হচ্ছে। তো মার্কেট ক্যাপচার করার ব্যবস্থা করুন। চাকরি, বিজনেস বোথ সাইডে প্রযোজ্য। নতুন অপরচুনিটি তৈরি হতে পারে, যে কোনো ঝঞ্ঝাট মেটাতে পারেন, স্পেশালি কথা বলবেন, এবং যেটা যতটা ইজিলি করা যায় সেটাকে পজিটিভলি ভাবুন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, এই একটা সেগমেন্ট খারাপ। আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজন ঠিকঠাক, প্রেমে সাফল্য, এবং প্রেমে কোনো গণ্ডগোল, কোনো প্রবলেম চলছে, মিটতে পারে। দেখুন পরিবারে আত্মীয় স্বজন সব মিলিয়ে কোনো গণ্ডগোল চলছে, মেটাতে পারেন দাম্পত্য জীবনটা দেখে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, ইভেন লিগাল প্রবলেম আপনার দিকে যাচ্ছে, আপনার ফরেই যাচ্ছে, আমি এক্সপেক্ট করব বা আশা করব। হ্যাঁ, সন্তান নিয়ে একটু ভোগান্তি রয়েছে, ওদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই, বাট সন্তান স্থান একদম ঠিক আছে। সন্তানের চলাফেরা, চলন বলন, ধরন ঠিক আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, পেন্ডিং সমস্যা ভালো মিটছে। হস্তা নক্ষত্র, নিজের হাতে রাখুন, মুঠোয় রাখুন, গ্রিপ করুন। চিত্রা, সম্মান বাড়ানোর দিকে জোর দিন, নাম কামানোর দিকে জোর দিন, এটাকে দেখতে হবে। তুলা রাশি, তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে সবুজে থাকতে হবে, সবুজ। কালকের দিনে আটে থাকতে হচ্ছে। কালকের দিনে কাকে ডাকছেন জানেন, আপনারা প্রত্যেকে জানেন। 9:56 থেকে 11:30 দেখে 12:10 থেকে 4টে শুভ সময় তুলার জাতক বা জাতিকারা। দেখুন বন্ধুরা, একটা কথা বলি, তুলার কিন্তু বাড়ির যারা এজেড, ইভেন শ্বশুর বাড়ি হতে পারে, ধরুন আমি বিবাহিত, আমার
পার্টনার, আমার শ্বশুর শাশুড়ি, হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ি, এজেড, হেলথ খেয়াল রাখবেন। কেনাকাটি ভালো, কিন্তু মেডিকেল এক্সপেন্স থেকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্ট, আপনার শরীর, আপনার সন্তানের শরীর ঠিক রয়েছে, অসুবিধা নেই। দেখুন, বড় কার্যসিদ্ধি হতে চলেছে, আনএক্সপেক্টেড কিছু সাকসেস আসবে, আনএক্সপেক্টেড কোনো বড় প্রজেক্ট, বড় টার্গেট রিচ করা, বড় হিট করা, এই ব্যাপারটা এটা বেটার। তো এই দিকটায় নজর রাখুন। আপনি তুলার মানুষ হলে দৈব সাথ দেবে, এবং কালকের দিন খুচরো খাচড়া টুকিটাকি এগুলোতে না থেকে ভ্যালুয়েবল কিছু, গুরুত্বপূর্ণ কিছু, ইম্পর্টেন্ট কিছু আমি আপনাকে বলবো। ইভেন বিজনেসটাও সেটাতেই ভাবা উচিত, সেইভাবে ভাবা উচিত। তো ওপর দিকে থাকান, ভ্যালুয়েবল মানুষজনদের সাথে চলুন, বেটার ফল পাবেন, বেটার রেজাল্ট পাবেন। খুচরো খাচড়া টুকি টাকা, দাম্পত্য জীবন মোটামুটি ভালো, মোটামুটি ওই অ্যাডজাস্ট করে চলছে। প্রেম কিন্তু ভালো নয়, বন্ধুত্ব কাজে লাগবে, বন্ধু বান্ধবী এরা কাজে লাগতে পারে। সন্তান সুখ ভালো। বন্ধুরা, বিদ্যা বা এডুকেশনের জায়গা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। জ্ঞাতি শত্রুতা কিছু ক্ষেত্রে ভোগাবে। ছোটোখাটো পারিবারিক বিবাদ বা অশান্তি বা ঝঞ্ঝাট তুলার জাতক বা জাতিকাদের জন্য চলতে পারে। তো আমরা এই দিক বা এই জায়গাটাতে লক্ষ্য রাখছি। তুলা চিত্রা নক্ষত্র, বেশি ভাববেন না, অতিরিক্ত নেগেটিভ ভাবতে পারেন। তুলা সাথী নক্ষত্র, কনফিডেন্স না থাকলে কিন্তু প্রবলেমের। চলো দেখি করা যায় কিনা, দেখি কাজটা করতে পারি কিনা, দেখি, এই ব্যাপারটা কিন্তু দরকার। বিশাখা নক্ষত্র, কালকের দিনে আপনার প্রবলেম হচ্ছে আপনি সব কিছুতে ডিলে করবেন, সব ক্ষেত্রে ডিলে করছেন বা ডিলে করে ফেলতে পারেন, এটা প্রবলেমের। বৃশ্চিক, একদম সাদা বা লাইট শেডে থাকুন, 2-তে থাকুন, 5-এ থাকুন, মা লক্ষ্মীকে ডাকুন। 12:50 থেকে 3:20 এটাই সময়। ফার্স্ট হাফ আমি 12টা পর্যন্তই বলছি, 9:50 থেকে 45-50 থেকে একদম 12টা পুরোটাই বলছি, ওই মাঝখানের টাইমটা বাদ দিয়ে। খুব সাবধানে দেখে শুনে বাধ্য ছাত্র হয়ে কালকে চলছেন। বাধ্য ছাত্র বলতে কি, ধরুন একটা স্যার 4 জন স্টুডেন্টকে পড়ায়, একটা ছেলে হয়তো ক্লাসে ফার্স্ট হয় না, কিন্তু সেই ছেলেটা স্যার যা বলে তাই করে, স্যার তার উপর খুব খুশি। স্যার মাঝে মাঝে আফসোস করে যে তোকে এত ভালো পড়াই, তুই এত ভালো রিপ্লাই দিস, তুই পরীক্ষায় কেন কিছু করে আসতে পারিস না। এটা হচ্ছে বাধ্য ছাত্র। এই বাধ্য ছাত্র হতে হবে। তো যেটা হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্টের কাছে আপনাকে ভালো ভালো প্রতিপন্ন করাতে পারে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের শরীর ভালো থাকছে, ইনভেস্টমেন্টের দিন নয়, ট্রাভেল ভালো হচ্ছে, কোনো বাড়তি ঝামেলা এক্সট্রা কিছু আমি সব পারি যাবেন না দেখাতে, দেখানোর দরকার নেই বা দেখাতে যাবেন না আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো এটা একটু বন্ধুরা খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন বা নজর রেখে চলবেন। বিজনেস মোটামুটি চলছে, দাম্পত্যটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল, প্রেম ঠিকঠাক চলছে, পরিবার পরিজন পরিবারের মানুষগুলো তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট খুব একটা ঠিকঠাক নেই। এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের বা প্রবলেমের, এটা একটু লক্ষ্য রাখতে হবে। বিদ্যা সফলতা দিচ্ছে, একদম মেপে ফেলবেন, আপনি জানেন কতটুকু চান, সেইটা চলুক, কোনো ঝুট ঝামেলা অশান্তি বাড়তি অশান্তিতে আমি জড়াচ্ছি না, এটা বেটার। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কারুর দায়িত্ব নেবেন না, অনুরাধা বেশি কথা বলবেন না, মানে যার সাথে কথা বলছি, যার সাথে এগোচ্ছি, এর সাথে 10 মিনিট, ওর সাথে 20 মিনিট, এই যে কথাগুলো বলবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা এক্সপেন্স চেক করুন, বাড়তি খরচা, এক্সট্রা খরচা এবং এক্সট্রা হেডেক কিন্তু কালকে চেপে যেতে পারে। তো কোনো ঝুট ঝামেলা, কোনো প্রেশার নিয়ে কিছু, কোনো শো অফ করার কিছু না করাটাই ভালো। নেক্সট রাশি ধনু। ধনু রাশি কালকে ভালো একটা দিন হতে চলেছে, খুব ভালো বলছি না, ভালো দিন বলতে চলেছি। কালকে ধনুরাশি সবুজে থাকছেন, ধনুরাশি 3-এ থাকছেন, মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকছি। 9:42 40 ধরে নিন, 11:20 দেখে, 18:20 দেখে কালকের দিন 12:25 থেকে 4টে শুভ সময়,
ধনুরাশির মানুষ বা জাতক জাতিকাদের জন্য। বন্ধুরা, ধনুর প্রবলেম হচ্ছে হেলথ, ইনক্লুডিং ফ্যামিলি, বাচ্চা। হেলথের জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি ভালো চলছে, কথা বলা, কথা এগোনো, কোনো অফিসিয়াল কোনো মিটিং, কোনো ভুলভ্রান্তি, কোনো নেগেটিভিটি, কোনো বাজে ধারণা, ভ্রান্ত ধারণা, এগুলোকে মিটিয়ে নিন। 1 নম্বর কথা। চাপ নেবেন না, রিল্যাক্সে কাজ করুন এবং কাজগুলো পজিটিভলি এগোক। তো ঝঞ্ঝাট মেটান, স্ট্রেস মেটান, কোনো নতুন কিছু শেখার দিকে জোর দিন, কথা এগোনোর দিকে জোর দিন এবং আরামসে কাজ করুন। এটা ধনুর ক্ষেত্রে বেটার। বিজনেস গড়পড়তা চলছে, ওপর মহল প্লিজড হচ্ছেন, কালিগদের থেকে একটু শত্রুতা পাচ্ছেন, কিন্তু ওপেন নয়। এই ব্যাপারটা কালকের দিনে চলছে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, আমি আশা করব আপনি এই জায়গাটাতে ফোকাস করবেন বা জোর দেবেন। বেটার হচ্ছে বা বেটার চলছে, সো ভালো চলছে। দাম্পত্য জীবন খুব একটা স্মুথ নয়, প্রেম ভালো, এবং এই পরিবারের ওই যে হেলথের ব্যাপারটা বললাম, এটা কিন্তু বাড়তি বোঝা। তো এটা লক্ষ্য রাখবেন, পরিবারের সাথে, পরিজনদের সাথে, বাবা মা বা এজেন্টদের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্কগুলো চলছে। অবাধ্য সন্তান, বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে। হাউস ওয়াইফ হলে কর্তব্য পালন ভালো এবং কথা বলা, সুস্থতা, সকলের সাথে স্বচ্ছতা আপনি রেখে চলতে পারছেন। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানসিক চাপটা বড্ড বেশি নিয়ে নিতে পারেন। পূর্বসারা নক্ষত্র, খুচরো অশান্তি কালকে সারাদিনব্যাপী আপনার জীবনে চলছে। উত্তরাষাঢ়া, কালকের দিন বেশি বন্ধুত্ব দেখাতে যাবেন না। বেশি বন্ধুত্ব আপনাকেও দেখায় না, আপনি কেন দেখাতে যাবেন, এটা কিন্তু ফলো করুন। মকর, এক্সিলেন্ট একটা দিন, অত্যন্ত স্টেবল একটা দিন। ব্ল্যাকও চলতে পারে। 7 সিক্রেসি মেনটেন করুন, বড় টার্গেট অ্যাচিভ হচ্ছে। বেশি কথা বলবেন না, নিজের টার্গেট ছকুন, কাজ করুন, বেরিয়ে চলে আসুন, এটা বেটার। আমরা ছোটোবেলায় যখন, আমরা তো পড়াশোনায় বিশাল ভালো ছিলাম। ছোটোবেলায় ধরুন আমাদের যে বন্ধুটা বা যে ছেলেটা ফার্স্ট হতো আমাদের ক্লাসের, তাকে জিজ্ঞেস করতাম ক ঘন্টা পড়িস রে, বলতো ও পড়ি না তো, তুই দেখতাম পরীক্ষার হলে ফার্স্ট। এই যে সিক্রেসি মেনটেন করে পড়াশোনা করে সাকসেস, এই গোপনীয়তা কিন্তু কার্যসিদ্ধি। তো বড় অ্যাচিভমেন্ট কালকে আসবে। মাথাটা ঠান্ডা রাখবেন, ঠিক রাখবেন। ভালো কোনো কাজ, গুরু কোনো দায়িত্ব, কথা বেশি বলার দিন নয়। হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুর বা ট্রাভেল, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেল বেটার যাচ্ছে। আপনি কী রাশি? আপনি যদি মকরের মানুষ। তো বন্ধুরা, পজিটিভ থাকুন। ব্যবসা খুব ভালো না হলেও চলবে ভালো, অসুবিধা নেই। তো চাকরি ক্ষেত্র, চাকরি করা বা চাকরি চালানো বা চাকরি চলা, এই জায়গাটা যথেষ্ট ভালো এবং লক্ষ্য পূরণ হয়ে যাবে। একটাই রিকোয়েস্ট, কোনো কাজ ইনকমপ্লিট না রাখুন। দাম্পত্য জীবন কিন্তু বন্ধুরা ভোগাচ্ছে এবং এই দাম্পত্য জীবনের এফেক্ট পরিবারের ওপর আসতে পারে। প্রেম ভালো, আপনি হাউস ওয়াইফ হলে ঠিকঠাক রয়েছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা একটু খেয়াল রাখুন, কারণ হাউস ওয়াইফরাই তো সবটা সামলান। তো এই ব্যাপারটা একটু ঠিক রাখুন। বন্ধুরা, বিদ্যা ঠিক নেই। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, এটা 1 নম্বর কথা, ঠিকঠাক চলছে এবং যে কোনো প্রকার কালকের দিনে সমস্যাগুলোকে আপনি সর্ট আউট করে সলভ করতে পারছেন। তো সেটা দেখুন, কেউ চোখ রাঙিয়ে যাবে, কেউ উল্টোপাল্টা কথা বলে চলে যাবে, আশাবাদী আমি এই ব্যাপারটা হচ্ছে না। উত্তরাষাঢ়া মকর রাশি, কন্ট্যাক্টস বা যোগাযোগগুলোকে বিল্ড করুন। শ্রবণা নক্ষত্র, মানে আপনি যখন শ্রবণার মানুষ বা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা, দৈব সাপোর্ট করবে। ধনিষ্ঠা নক্ষত্র, আরও সহজে ভাবতে হবে, সবচেয়ে ইজিয়েস্ট রুটটাকে দেখতে হবে। কুম্ভ রাশি গ্রিন ব্যবহার করছেন, সবুজ। কুম্ভ রাশি 4 ব্যবহার করছেন। আচ্ছা, মকর রাশি বেলা 12টার পরের পুরো সময়টাকে আপনি ব্যবহার করবেন, অসুবিধা নেই। পুরো সময়টাকে ব্যবহার করবেন, অসুবিধা নেই। 6 সংখ্যার ব্যবহার চলতে পারে। খেয়াল রাখবেন মকর রাশি হলে কালকের দিনে 9টা 43 মিনিট থেকে 11টা 20, এটা খেয়াল রাখবেন। বাদ বাকি সময় আপনার। এটা মকর রাশি ভুলে গেছিলাম,
কিন্তু হয়ে গেছে, মিস হয়নি। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ হলে 4 ব্যবহার করবেন। আর কালকের দিনে মোটামুটি 3:40 পর্যন্ত সময়টাকে চলতে পারে, 12:10 থেকে 9:50 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন আগামীকালকে কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। কুম্ভের দুর্ঘটনা যোগ, এই একটাই নেগেটিভ পয়েন্ট। আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, আপনার সন্তান, বাচ্চা, শরীর স্বাস্থ্য ঠিকই রয়েছে। ইনভেস্টমেন্ট পার্টটা ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং পরিবারের জন্য কোনো কিছু কেনাকাটি চলতে পারে। কথা বলার দিন, কথা এগোনোর দিন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে। চাপ প্রচুর, কাজের দায়িত্ব, কাজের প্রেসার বা চাপ প্রচুর, কিন্তু এই চাপটা থাকলেও কালকে কাজগুলো ভালো হচ্ছে, তো আপনি ভালো প্রফিটে থাকছেন। নাম কামানো, ফ্রেম কামানো, যশ বা প্রতিষ্ঠা পাওয়া, কাজের অ্যাপ্রিসিয়েশন পাওয়া, এর যোগ রয়েছে। কিন্তু কালকের দিনে একটা প্রবলেম হচ্ছে, টেনশানটা অতিরিক্ত হতে পারে। একটা মানসিক দুশ্চিন্তা, টেনশান করার একটা টেন্ডেন্সি, এটা কিন্তু চলতে পারে। বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন। তবে বিজনেস খুব একটা ভালো না। চাকরি ক্ষেত্র, হায়ার অথরিটিস, ওপর লেভেল, নিচুতলা, সকলের সাথে সামঞ্জস্য রয়েছে। কিন্তু বিজনেস ক্ষেত্রে কাউন্টার ফাঁকা যাচ্ছে, কাস্টমার কম আসছেন বা লোকজন কম পাচ্ছি, এইটা কিছু ক্ষেত্রে একটা একাকিত্বতা বা নিঃসঙ্গতা কুম্ভের ক্ষেত্রে কাজ করবে। কুম্ভের প্রেম সফলতা দিচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে না। বাবা মার সাথে অ্যাডজাস্টমেন্ট ঠিক নেই। তাদের থেকে খারাপ কথা শোনা বা তাদের সঙ্গে আমি খারাপ ব্যবহার করছি, এই ব্যাপারটা হতে পারে। বিদ্যা অ্যাভারেজ, আইন আদালত কোর্ট কাছারি ভালো, বন্ধুত্ব খুব একটা ভালো হচ্ছে না। তো চাপ আছে, কাজ হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলেও চাপ আছে, বাট কাজ হচ্ছে বা কাজ এগোচ্ছে, কালকের দিনে বলতে পারি। দায়িত্ব নিতে পারেন, নো প্রবলেম। আপনার প্রশ্ন যদি এটা হয় যে দৈব আছে, হ্যাঁ আছে, দৈব সাপোর্ট করবে। প্রবলেম এটা হতে পারে কুম্ভের জাতক বা জাতিকাদের যে আমি নিজের ভেতর থেকে কনফিডেন্স পাচ্ছি না, আমি বুঝতে পারছি না কীভাবে এগোবো, কীভাবে এগোনো উচিত, কীভাবে চলা উচিত। এটা প্রবলেম হতে পারে, এটা একটু খেয়াল রাখুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কালকে জুনিয়রদের সাথে নেবেন। শতভিষা নক্ষত্র, কালকে সব জায়গায় অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা দাম্পত্য জীবন, পার্টনার, এই ব্যাপারটাকে থেকে সাবধান বলবো না, এই ব্যাপারটাকে সাবধানে হ্যান্ডেল করুন, নাহলে কিন্তু অসুবিধা আছে। মীন রাশি, হালকা সবুজ আকাশই চলতে পারে, 6 চলছে। আমরা কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকছি, চেষ্টা করছি 9:40 থেকে চলুক 12টা পর্যন্ত দেখে, 3টে পর্যন্ত চলতে পারে, 12:15 থেকে। কুম্ভ রাশির এমনিতেই চাপ, আর কুম্ভ রাশি এমনিতেই একটা ফ্রাস্ট্রেশনে ভুগছেন, মীন রাশি একটা ফ্রাস্ট্রেশন, একটা টেনশন বা ডিপ্রেশনে ভুগছেন। সব কাজে বাধা আসছে, কালকের দিনে এটা হচ্ছে। এবং কোনো জিনিসই যে খুব স্মুথলি এগোচ্ছে তা নয়। আপনি ধরুন ভীষণ ভালো একটা পজিশনও হোল্ড করছেন, কিন্তু সেইভাবে যেভাবে চাইছি আশা দেখতে পাচ্ছি না, এই জায়গাটা কিন্তু হতে পারে। ভীষণ সাবধানে চলার দিন। আমি বলবো রিস্ক নেওয়া যাবে না, যেগুলো খুব ভালো জানেন সেই ব্যাপারগুলো, এবং ধীরে সুস্থে। আর সবচেয়ে বড় প্রবলেম, হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, বস, এদের সাথে ঝামেলায় জড়াবেন না। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল হতে পারে। হেলথগুলো ভালো, আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা, হেলথগুলো ভালো। ব্যবসাও মন্দার দিকে যাচ্ছে, সো কাজ ভালো হচ্ছে না, ভালো চলছে না, এবং আপনি হাউসওয়াইফ হলেও এই প্রেশারটা রয়ে যাচ্ছে। দাম্পত্য প্রেম বোথ সাইডে ভালো, বন্ধুত্ব বলে কিছু হবে না। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, তাদের মেন সাপোর্টটা পাবেন। জ্ঞাতি শত্রুটা রয়েছে। সো আমি কালকের দিনে একদিক থেকে আমি চাপে রয়েছি, একা রয়েছি, একটা লোনলিনেস আমাকে গ্রাস করছে, এবং আমি খুব উদ্যম নিয়ে শুরু করলাম, দেখা যাচ্ছে 2 ঘন্টা পর সেই ফ্লোটা পাচ্ছি না, উদ্যমটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাই প্রবলেমে। সো মীন কালকে দেখে চলুন বা বুঝে চলুন, কোনো রকম রিস্কে যাবেন না। হ্যাঁ, একটা কাজ করুন, দিন খারাপ তো মানুষগুলোকে একটু মেপে নিন, কে কতটা ভালো, কে কতটা খারাপ, কার অ্যাটিটিউড কতটা ভালো, মাপলে তো বুঝতে পারবো ওজন কতটা আছে না আছে, মেপে নিন। ইচ্ছা করে কারুর একটু হেল্প চেয়ে দেখুন, তাহলে তো কালকের নয় খারাপ, পরশু দিন তো ভালো, তারপরের দিন তো ভালো, তারপরের দিন তো ভালো, এই যে ব্যাপারটা, তাহলে বুঝতে পারবেন। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা বলবেন বুঝে শুনে, যেটুকু দরকার সেইটুকু,
উত্তর ভাদ্রপদ, খরচা করে বিশাল কিছু করতে পারবেন না, তো খরচা বুঝে করবেন। রেবতী, বন্ধুত্ব এবং ভাতৃস্থানীয় ব্যক্তি, মানে ভাই মানে ভাই বোন, এই ব্যাপারগুলো একটু দেখে দেখুন। মানে হয় কি, আমার নিজের ভাই বা বোন তারা তো এক জিনিস, কিন্তু অনেককে তো আমরা ভাই ভেবে নিই, বন্ধু ভেবে নিই, বোন ভেবে নিই, সবাই এই জায়গাটা রাখতে পারে না, তো এটা একটু দেখে। এটাই তাহলে মিনকে আমি কালকে সাবধানে থাকতে বলছি। মিনের ক্ষেত্রে কালকে দৈব সাপোর্ট দিচ্ছে না, দেখে চলতে বলছি। এটাই আগামীকালকে রাশিফল। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, করতে পারেন। কিন্তু অনেকে আমার ভাগ্যটা একটু বলে দিন, এইভাবে ভাগ্য বলা হয় না, সময় লাগে, তার প্রসেস আছে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।